দুটি মন, একটুখানি সময় আর অজস্র না বলা কথা। এই নিয়ে শুরু আমাদের লাভ জিপিটি, শব্দে শব্দে বোনা এক অনুভব। শুরু হচ্ছে লাভ জিপিটির তৃতীয় এপিসোড। লেখা হয়নি সব থেকে সুন্দর গল্পটা। গল্প পাঠে উষসী, আকাশের চরিত্রে স্বাগত, ঐশীর চরিত্রে মৌপর্ণা, গল্পের সূত্রধর আমি মৌমিতা। শুরু হচ্ছে লেখা হয়নি সব থেকে সুন্দর গল্পটা। কলকাতা শহর থেকে একটু দূরে নিশ্চিন্দিপুর, একটি ছোট্ট শহরতলি যা শহুরে কোলাহল থেকে মুক্ত, কিন্তু তাতেও যেন এক অন্যরকম ব্যস্ততা। নিশ্চিন্দিপুরের দুপাশে গাছে ঢাকা রাস্তা, শেষ প্রান্তে একটি পুরনো বটগাছ। সেই বটগাছের তলায় ছোট্ট একটি চায়ের ক্যাফে, যার নাম আধুনিক কবি। এই ক্যাফে যেন শুধু চা কফি খাওয়ার জায়গা নয়, বরং মানুষের অনুভূতিগুলোকে বুননের জন্য এক জায়গা। এই ক্যাফের এক কোনায় বসে আকাশ তার নতুন উপন্যাসের প্লট নিয়ে ব্যস্ত। আকাশ একজন রোম্যান্টিক উপন্যাস লেখক। তার লেখা পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু বাস্তব জীবনে সে যেন এক নিঃসঙ্গ চরিত্র। টেবিলের ওপর তার খাতা, কফির কাপ আর গভীর চিন্তার মধ্যে ডুবে থাকা আকাশ যেন নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই দরজার ঘন্টি বেজে উঠল। আকাশ তার খাতায় চোখ রাখার মধ্যেই টের পেল কেউ তার পাশে এসে বসেছে। এক ঝলক তাকাতেই দেখল উজ্জ্বল রোদে ঝলমলে একটি মুখ, চুলে গাঁথা একটি গোলাপ, কপালে ছোট্ট একটি লাল টিপ। সাদা নীল চুড়িদার পরা মেয়েটির চোখে যেন এক অদ্ভুত আকর্ষণ। আকাশের খাতার দিকে চোখ রেখেই সে বলল, আপনার লেখা পড়তে পারি? এমন প্রশ্নে প্রথমে আকাশ একটু থমকে গেল। আমার লেখা? এই খাতা তো কেউ পড়ে না বলে খাতা সরিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু মেয়েটি নাছোড়বান্দা। একটু পড়তেই দিন না, আমি বুঝতে পারি আপনি নিশ্চয়ই ভালো লেখেন। আকাশ রাগ করতে চেয়েও পারল না। ঐশীর চোখে মুখে ছিল এমন এক নিঃশব্দ মুগ্ধতা যা তাকে নিরস্ত করে দিল। আচ্ছা বেশ, পড়ো। খাতা খুলে প্রথম কয়েকটি লাইন পড়ে ঐশী বলে উঠল, আপনার লেখায় যে গভীরতা আছে তা শুধু গল্প নয়, যেন জীবনের কথা বলে। আকাশের ঠোঁটে হাসি ফুটে উঠল। অনেক দিন পর কেউ তার লেখাকে এমন করে অনুভব করল। তুমি কি সবসময় এমন অচেনা লোকের পাশে বসে লেখা পড়ো তাদের? না, কিন্তু আপনার মতো মানুষের সঙ্গে দেখা হওয়া খুবই বিরল। আর আমি ভেবেছিলাম আপনি রেগে যাবেন, তবে আপনি তো বেশ ভালোই মনের মানুষ। সে আমি রাগ করিনি, তবে তুমি একটু অন্যরকম। অন্যরকম হওয়াটাই তো মজার। এই প্রথমবার আকাশ তার নিঃসঙ্গ জীবনে কিছুটা উষ্ণতার অনুভব করল। ঐশীর সেই প্রাণবন্ত হাসি আর সরল আচরণ আকাশকে মুগ্ধ করেছিল। সেদিনই শুরু হলো এক অদ্ভুত সম্পর্কের সূচনা। প্রথমে কেবল কথা, তারপর ধীরে ধীরে গল্প। লেখা নিয়ে আলোচনা থেকে শুরু করে জীবনের ছোটখাটো ঘটনা, সবই যেন তাদের মধ্যে এক বিশেষ সেতু গড়ে তুলল। একদিন চায়ের কাপ হাতে ঐশী বলল, তোমার লেখায় যে প্রেমের গল্পগুলো থাকে সেগুলো কি কোনোদিন বাস্তবে অনুভব করেছো? না, আমার প্রেম শুধু গল্পেই।
বাস্তব জীবনে আমি তেমন কোনো অনুভূতিই পাইনি। তাহলে বুঝতে পারছি তোমার গল্পগুলো শুধু কল্পনা নয়, তোমার নিজের অনুভূতির খোঁজ। ঐশী গভীরভাবে তাকালো আকাশের দিকে। এই কথোপকথনের মাঝেই সূর্য ডুবে গেল। ক্যাফের বাইরের আলো একটু একটু করে কমে আসছিল। আকাশ আর ঐশী সেই সন্ধ্যার আকাশের নিচে বসে রইল, একে অপরের গল্প শোনাতে শোনাতে। তাদের মধ্যে যে কেমিস্ট্রি তৈরি হচ্ছিল তা হয়তো তখনই স্পষ্ট ছিল না, কিন্তু সেই মুহূর্তগুলোই এক নতুন গল্পের ভিত্তি তৈরি করছিল। এইভাবে দুজনের বন্ধুত্বের সূচনা হলো। ঐশীর ঝড়ের মতো আগমনে আকাশের জীবনে যেন এক নতুন রং ছড়িয়ে পড়ল। আধুনিক কবি ক্যাফে শুধু চা আর কফির জায়গা রইল না, বরং সেখানে গড়ে উঠল ভালোবাসার নতুন গল্প। একদিন ক্যাফের চেনা টেবিলে বসে আকাশ তার নতুন উপন্যাসের কিছু পৃষ্ঠা নিয়ে কাজ করছিল। সামনের কফির কাপটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ তার মন ডুবেছিল কাগজের শব্দগুলোর গভীরে। ঐশী পাশের চেয়ারে এসে বসতেই আকাশ এক চমকানো দৃষ্টিতে তাকালো। তার চোখে ছিল এক রাস আনন্দ এবং অপ্রত্যাশিত বিস্ময়। তোমার লেখা খুব ভালো লাগছে, কিন্তু জানো আকাশ, তোমার সবচেয়ে সুন্দর গল্পটা এখনো লেখা হয়নি। আকাশ থমকে গেল, খাতা বন্ধ করে বলল, সর্বশ্রেষ্ঠ গল্প? সেটা আবার কি? ঐশী মৃদু হাসল। তারপর এক মুহূর্তের জন্য আকাশের হাত ধরল। তার চোখে এক অদ্ভুত মায়া, যেন সেখানে পুরো পৃথিবীর ভালোবাসা লুকিয়ে আছে। আমাদের গল্প, দুজন অচেনা মানুষের প্রেমের গল্প। এক কাপ চা আর এক টুকরো কেক দিয়ে শুরু হয়েছিল। সেই গল্প যে শুধু কল্পনা নয়, বরং সত্য এবং সৌন্দর্যের সীমায় পৌঁছে যায়। আকাশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ঐশীর কথাগুলো যেন সরাসরি তার মনের গভীর কোণে গিয়ে আঘাত করল। বহুদিন ধরে সে নিজের জীবনের দিকে ফিরে তাকায়নি। এতদিন তার জীবনের কেন্দ্রে ছিল কেবল তার লেখালেখি, খ্যাতি আর অর্থ। কিন্তু ঐশীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন তাকে তার হারানো সত্যের কাছে ফিরিয়ে আনছিল। তুমি কি জানো ঐশী, এতদিন ভাবতাম আমার লেখা গল্পগুলোই আমার জীবনের সেরা কাজ, কিন্তু তুমি বললে সেই সেরা গল্পটা এখনো লেখাই হয়নি। তোমার প্রতিটা গল্পে যে আবেগ আর গভীরতা আছে, তা তো তোমার নিজের জীবন থেকেই আসা। আমি চাই তুমি সেই গল্পটা লেখো, যা শুধু তোমার নয়, আমাদের দুজনের। এমন গল্প যা জীবনের সরলতাকে উদযাপন করে। ঐশী তার চোখে চোখ রেখে বলল। ক্যাফের জানালা দিয়ে রোদের নরম আলো পড়ছিল তাদের মুখে। বাইরে বাতাসে গাছের পাতা দুলছিল, আর ভিতরে সেই আলো ছায়ার খেলায় যেন সময় থেমে গেছিল। ঐশী আর আকাশের সেই মুহূর্তটি যেন কোনো ছবির মতো স্থির হয়ে গেল। তুমি কি জানো, তোমার সঙ্গে এই কয়েকদিনে আমি কতটা বদলেছি। আগে আমার জীবনটা ছিল নিঃসঙ্গ আর শুকনো, এখন প্রতিদিন নতুন মনে হয়। প্রতিটি সকাল যেন তোমার উপস্থিতির প্রতিশ্রুতি নিয়ে আসে। তুমি আমাকে নতুন চোখে জীবনকে দেখতে শিখিয়েছ। তোমার জীবনের গল্প লিখতে আমি সাহায্য করব আকাশ। তোমার লেখায় শুধু কল্পনার রং নয়, বাস্তবের অনুভূতি যোগ করো। জীবনের সেই সব ছোট ছোট মুহূর্তগুলোকে উদযাপন করো, যা আমাদের এক করে বেঁধে রেখেছে। আকাশ এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মনে হলো
এই মেয়েটি তার জীবনের সেই অনুপ্রেরণা যা এতদিন ধরে সে খুঁজে চলেছিল। ঐশীর কথা শুনে তার চোখের কোণ ভিজে উঠল। আমার লেখাগুলো হয়তো হাজার হাজার মানুষের মন ছুঁয়েছে, কিন্তু তুমি আজ আমাকে নতুন এক গল্প শিখিয়ে দিলে। এতদিন যেটা খুঁজে বেরিয়েছি সেটা তো আমার সামনেই ছিল। তাহলে শুরু করো আকাশ, আমাদের গল্পটা লিখে ফেলো। কিন্তু মনে রেখো, আমাদের গল্প কাগজে আটকে থাকবে না, এটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে জ্বলে উঠবে। সেদিন থেকে আকাশ নতুন উদ্যমে লিখতে শুরু করলো, কিন্তু প্রতিবার ঐশীর কথা আর তাদের মুহূর্তগুলোর কথা মনে পড়লেই তার কলম থেমে যেত। কাগজে লেখা শব্দগুলোর চেয়ে ঐশীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন অনেক বেশি জীবন্ত ছিল। ক্যাফের সেই চেনা পরিবেশে তাদের গল্পের সূচনা হলেও আকাশ বুঝতে পারল এই গল্পের গভীরতা কেবল তাদের কথোপকথনই সীমাবদ্ধ নয়, এটি তাদের হাসি, শেয়ার করা নীরবতা আর চায়ের ধোঁয়ায় লুকিয়ে থাকা ভালোবাসার ছোঁয়া। তাদের গল্প নতুনভাবে লিখতে শুরু করলো আকাশ, যেখানে প্রতিটি বাক্য জীবনের সরলতাকে উদযাপন করে, আর সেই গল্পের প্রতিটি পৃষ্ঠা যেন শুধু ঐশী নয়, বরং জীবনের প্রতি তার নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। নিশ্চিন্দিপুরের আকাশে তখন রোদের মিষ্টি আলো। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছিল। পাখির ডাক আর হালকা বাতাসে গাছের পাতা দুলছিল। ক্যাফেতে চেনা টেবিলে আকাশ বসেছিল। সামনে তার খাতা খোলা, কলমটা আঙুলে ঘুরছে, কিন্তু কাগজে কোনো শব্দ আঁকা হয়নি। তার চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল দূরে। এমন সময় ঐশী এসে চুপচাপ তার সামনে বসল। আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আকাশ? কিছুই তো লিখতে পারছো না। হ্যাঁ, লিখতে পারছি না ঐশী। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে শব্দে বাঁধতে গেলেই মনে হয় সব অর্থ হারিয়ে যায়। যেন এই অনুভূতিগুলো কোনো শব্দে ধরা যায় না। আকাশ, প্রেম শব্দে লেখা যায় না, এটা বোঝা যায়। ভালোবাসা তো এক অলিখিত ভাষা, এটা শব্দের সীমানার বাইরে। প্রেম প্রকাশ পায় আমাদের কাজের মাধ্যমে, আমাদের ছোট ছোট অভিব্যক্তিতে। তুমি যেটা লিখতে পারছো না সেটা হৃদয়ের গভীরে রেখে দাও, ওটাই তো আসল প্রেম। এই কথা বলে ঐশী আকাশের হাত ধরে বলল, চলো বাইরে যাই, এত লেখালেখির চিন্তা করো না, আজ শুধু আমাকে সময় দাও। আকাশ কিছু না বলে ঐশীর সঙ্গে বাইরে বেরিয়ে এলো। নিশ্চিন্দিপুরের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা শহরের কোলাহল থেকে দূরে এক বড় গাছতলায় এসে বসল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দ। ঐশী খোলা চুলে হালকা বাতাসের ছোঁয়া পেয়ে হাসছিল। জানো আকাশ, আমি কোনোদিন এক জায়গায় থাকতে পারি না, পাখির মতো উড়ে বেড়াতে ভালোবাসি। এই বলে সে আকাশের হাত ধরল। তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল, তুমি কি জানো ঐশী, তোমার এই স্বভাবটা আমাকে একদিকে আকর্ষণ করে, অন্যদিকে ভয়ও দেখায়। আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি জানি তুমি যাযাবর, বাধা তোমার পছন্দ নয়। ভালোবাসা কি বাঁধার জন্য? ভালোবাসা তো মুক্তি। যদি সত্যিকারের ভালোবাসো তাহলে আমাকে যেতে দেবে। তুমি আমাকে পাখি হতে দিয়েছো আকাশ, সেটাই তো সবচেয়ে বড় ভালোবাসা। তুমি জানো আকাশ, তুমি আমাকে না বুঝলেও তোমার প্রতিটা গল্পে আমি থেকে যাব।
তোমার প্রতিটা শব্দে, প্রতিটা বাক্যে তুমি লিখবে, আর সেই লেখায় আমি থাকবো। আকাশ কিছু বলল না। তার মনে হলো ঐশী সত্যি পাখি, তাকে বেঁধে রাখা সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তগুলোর জন্য সে কৃতজ্ঞ। তারা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। হঠাৎ ঐশী আকাশের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তুমি খুব সুন্দর করে কথা বলো আকাশ, কিন্তু তোমার চোখে এত কথা থাকে যা তুমি মুখে বলো না। একবার বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? ঐশী, ভালোবাসা কি বলার জন্য? ভালোবাসা অনুভব করার জন্য। প্রতিদিন তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আমার ভালোবাসার প্রমাণ। তোমার হাসি, তোমার কথা, তোমার ছোঁয়া, এগুলোই আমার সব কিছু। তাহলে আমাকে ছেড়ে দিতে ভয় কিসের? ভয় নেই, কিন্তু একটাই অনুরোধ ঐশী, যেখানে থাকো আমাকে ভুলে যেও না। আমার গল্পে, আমার জীবনে তুমি সবসময় থাকবে। ঐশী কিছু না বলে আকাশের গালের কাছে এসে একটা নরম চুমু দিল। তারপর ফিসফিস করে বলল, তুমি কখনো একা হবে না আকাশ, আমার হৃদয়ে তুমি থাকবে। তারপর ঐশী উঠে দাঁড়ালো। একবার শেষবারের মতো আকাশের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক মায়া ছিল। আর তারপর সে রাস্তা ধরে চলে গেল, ঠিক যেমন একটা পাখি আকাশে উড়ে যায়। আকাশ চুপচাপ গাছতলায় বসে রইল। তার খাতা আর কলম তখনও তার সামনে, কিন্তু এবার সে জানে ঐশীর মতো গল্প শুধু হৃদয়ে লেখা যায়, শব্দে নয়। এরপর চায়ের দোকানের ছোট্ট টেবিলে বসে আকাশ তার নতুন উপন্যাসের খাতা খুললেন। কলম হাতে নিয়ে লিখলেন, একটি ছোট্ট পাহাড়ি শহর, চারপাশে চা বাগানের সবুজে মোড়া পথ। সেই পথের ধারে দাঁড়িয়েছিল একটি মেয়ের স্বপ্নময় চোখ, যা বলছিল স্বাধীনতার কথা, ভালোবাসার কথা। পাহাড়ের গায়ে তখন সন্ধ্যার আলো। চায়ের ধোঁয়া ভেসে যাচ্ছিল আকাশের দিকে, কিন্তু তার কলম থামছিল না। ঐশী তার গল্পে বেঁচে থাকলো চিরকাল। শুনছিলেন লাভ জিপিটির তৃতীয় এপিসোড। লেখা হয়নি সব থেকে সুন্দর গল্পটা, প্রেজেন্টেড বাই দ্য স্টোরি রেডিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টসের পরিচালনায় বিবেক, পোস্টার এডিটিংয়ে শিবং এবং স্বাগত। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে লাভ জিপিটির পরবর্তী এপিসোডে।